এতদিনে যা চিংড়ি মাছের মালাইকারি খেয়েছি এটাই হচ্ছে সবথেকে বেস্ট। ওই সালা শাশুড়ি মা 1 নম্বর পেয়েছে। এখানে দেখো, দেখে বোঝা যাচ্ছে না একটা জামাই ষষ্ঠী রান্না কেমন হয়েছে। আমরা জানি না, আমরা খেতে এসেছি, খেতে বাড়ি চলে যাচ্ছি। বেশ এই যে ভিডিওগুলো কিছু যেটা পাচ্ছি কি হাতে তো কি দেখাই যাচ্ছে না। আশফল। ও আচ্ছা, তারপরে আশফলটা আমার সবচেয়ে ভালো লাগে। মায়ের হাতের গরম গরম বলবি তো ধরেছিলাম ভেটকি মাছে ঠিক কিভাবে কাটিয়েছিলাম বা কে কে হাঁসের মাংস খাওনি খেয়ে দেখতে পারো, খুবই টেস্ট। হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনা অভি। সকলকে স্বাগত জানিয়ে ভালোবাসা নিয়ে আমি একটা সুন্দর স্পেশাল ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। আর প্রথমেই সরি, আমি এখন অনেক দিন লেটে ভিডিওটা দিচ্ছি। যাই হোক, সেটার থেকে বড় কথা হলো এটা কিন্তু আমার জামাষষ্ঠীর স্পেশাল ব্লগ। হ্যাঁ, জামাষষ্ঠীর দিন ঠিক কীভাবে কাটিয়েছিলাম বা কেমন মজা করেছিলাম, কি হয়েছিল সেটাই তোমার সামনে আমি এই ভিডিওতে শেয়ার করব। তাহলে চলো ভিডিওতে ফেরা যাক। দেখতেই পারলে আমি আর তোমাদের দাদাভাই বেরিয়েছি, বাট আমি যাব একা, তোমার দাদাভাই যাবে রাতে। চলো তোমরা একটু ভিডিওটা এনজয় করো, আমি আবার আসছি। ওই যে বললাম আমি একাই যাব, যদি রবিবার পড়তো জামাইষষ্ঠীটা তাহলে তোমার দাদাভাই আমি একসাথেই যেতাম। যেহেতু বুধবার পড়েছিল ওই জন্য আমি একা সকালে গেছিলাম আর তোমার দাদাভাই ডিউটি থেকে ডাইরেক্ট গেছিলো। বাট দেখলে তো দুজনে কিন্তু একসাথেই বাড়ি থেকে বেরিয়েছি। তোমার দাদাভাই যেখানে ডিউটি যায় সেখানে তোমার দাদাভাই সেই স্টেশনে নেমে পড়েছিল, তারপরে বাকিটা আমি একাই এসেছিলাম। আর এই যে দেখতেই পাচ্ছ সকাল সকাল বাড়িতেও চলে এসেছি। আর এবারে কি হয়েছে, আমি না প্রচণ্ড পরিমাণে বাড়িতে গিয়ে শরীর খারাপে ভুগেছি। ওই জন্য যতটুকু প্ল্যান করে গেছিলাম সেসব কিছুই করতে পারিনি। মনের মতো করে এবছর জামাষষ্ঠীটা পালন করতে পারিনি। মনের মতো বলতে যে ভালো কাটেনি সেটা না, ভালো কেটেছে অবশ্যই। যে কটা দিন ছিলাম বাড়িতেই ছিলাম, ইচ্ছা ছিল মা বাড়ি মাসির বাড়িতে যাবো, সেসব না হয় আবার পরে বলবো। যাই হোক, এখন আমি খাচ্ছি ভাত। সকালে খেয়ে বেরিয়েছিলাম কিনা এই মুহূর্তে মনে পড়ছে না। আর তার থেকেও বড় কথা, মায়ের হাতের রান্না খাওয়ার অনেক দিন পরে সেটার একটা টেস্টই আলাদা থাকে। মায়ের হাতের গরম গরম গলদা চিংড়ির মালাইকারি খেয়ে তারপরে রেডি হয়ে গেছিলাম রান্নার জন্য। যেহেতু মাছ মাংস সব এনে রাখা ছিল, যে ওর জন্য বেশি না লেট করিনি, একটু বেলা করেই সকালে খাবারটা খেয়েই আমি সব মা সব গুছিয়ে দিয়েছিল আর আমি একটু বিকেল করেই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম রাতের। যেহেতু সকালে স্নান করে এসেছিলাম, এসে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে রেস্ট নিয়ে ঘুরে ফিরে এটা ওটা করে সময় কাটিয়ে তারপরে চলে এসেছি সোজা রান্নার কাছে। মা সব গুছিয়ে দিয়েছিল আর আমি রান্নাটা করছিলাম। আর আজকের মেনুতে কী আছে সেটা তোমরা লাস্টেই দেখতে পারবে, এখন শুধু তোমরা রান্নাটা দেখো। আর দেখতেই পাচ্ছ এটা কিসের মাংস অবশ্যই তোমরা কমেন্টে বলো, যদি তোমরা বুঝতে পারো। আমি অবশ্যই লাস্টে বলে দেবো, কিন্তু এই মুহূর্তে যদি তোমরা কেউ বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই বলো। আর জামাষষ্ঠীর গন্ধ চলে গেছে, জামাষষ্ঠী চলে গেছে, তারপরে গিয়ে আমি ভিডিওটা ছাড়ছি। যাই হোক, এই যে দেখো এদিকে আমি পটলটাও দেখেছো ভাজা করব বলে কত সুন্দর করে একটু ডিজাইন করে কেটেছিলাম। বরের জন্য একটু সুন্দর করে স্পেশাল করে রান্না করতে কার না ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। এদিকে দেখো মাংসটা কিন্তু টকবক করে ফুটছে।
মাংসের কালারটা কেমন হয়েছে অবশ্যই বলো। আর মাঝখানে কি এই যে ভিডিওগুলো কিছু কিছু দেখছো সেগুলো কিন্তু আমার মা শ্যুট করে দিয়েছিল, মাকেও একটু ভিডিও শ্যুট করা শেখাচ্ছিলাম। এদিকে দেখো মাংসতে জলটাও দিয়ে দিয়েছি, এই ঝোলটা ফুটে উঠলেই আমার মাংস রেডি হয়ে যাবে। দেখতে কিন্তু খুব সুন্দরই হয়েছে, আর খুবই দেখেই বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছে। আর আজকে মেনুতে কী কী আছে চলো তোমরা দেখে নাও। এখানে ছিল বেগুন ভাজা, পটল ভাজা। তার আগে বলে রাখি, যেহেতু তোমার দাদাভাই রাতে আসবে ওর জন্য বেলা করেই রান্নাটা করে রেখেছিলাম। আর এই যে এখানে দেখো চিংড়ি মাছের মালাইকারি, এটা মা করেছিল, আর সব রান্না মা গুছিয়ে দিয়েছিল, আমি রান্নাটা করেছিলাম। এখানে করেছিলাম ভেটকি মাছের ঝাল করেছিলাম, ভেবেছিলাম পাতুরি করব, বাট যেহেতু দোকান থেকে এইভাবে কেটে এনেছিল, পাতুরি স্লাইস করে ওইভাবে কাটা হয়নি, ওই জন্য বাধ্য হয়ে এই ঝালই করেছিলাম ভেটকি মাছের। আর এখানে দেখো আছে, এটা হলো হাঁসের মাংস। হাঁসের মাংসটা অনেকদিন পরপরই খাওয়া হয়। খাসির মাংস তো খাসির মাংসটা কমন, একটু আনকমন কিছু খেতে ইচ্ছা হলো, ওই জন্য ভাই হাঁসের মাংস এনেছিল। যাই হোক, হাঁসের মাংসটা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে কতটা টেস্ট হবে। তাহলে চলো আবার রাতে দেখা হচ্ছে। এইখানে দেখে বোঝাই যাচ্ছে না, একটা জামাই ষষ্ঠী একটা ভাব আছে, মেনুর যেটা থালাগুলো যে থালা বাটি যে সাজিয়েছে, এটা থেকে বোঝা যাচ্ছে না একটা জামা ষষ্ঠীর খাওয়া দাওয়া। আর তোমাদের দাদাভাই রাতে এসছে, রাতে আসার আগেই আমি বেশিরভাগটা কাজ আগিয়ে রেখেছিলাম, কেননা কাজ থেকে আসতে বা ডিউটি থেকে আসলে খিদে সবারই পেয়ে যায় তাড়াতাড়ি, ওই জন্য আগে থেকে একটু গুছিয়ে রেখেছিলাম। আর তোমার দাদাভাই আসার সাথে সাথেই সামনে রেডি করে দিয়েছিলাম। এখানে দেখো আছে ভেটকি মাছের ঝাল, প্রথমে দেখলে চিংড়ি মাছের মালাইকারি, এখানে আছে হাঁসের মাংস, ডালটা এটা ওটা করিনি, কেননা ওগুলো রাত্রে রাতের জন্য একবেলার জন্য অত কিছু একটু এক্সট্রা ঝামেলায় আর যায়নি। এখানে ছিল দই, এখানে ছিল 5 রকম মিষ্টি, আর এখানে ছিল স্যালাড, শসা, লেবু, আর এখানে ছিল কাঁঠাল, শসা, আম, লিচু, আশফল, জাম, সব রকম দুটো একটা করে দিয়ে জাস্ট সাজানোর জন্য। আর এক্সট্রা তো যা লাগবে তোমার দাদাভাইকে তো পরে খেয়েছিলই। আর এখানে দেখো ছিল ভেন্ডি ভাজা, বেগুন ভাজা আর পটল ভাজা। আর মেনুতে এগুলোই ছিল। আর দেখতে কেমন লাগছে অবশ্যই আমাকে বলো। এবার চলো তোমার দাদাভাইয়ের মুখ থেকে রিভিউটা শুনে নিই। এখানে দেখো তোমার দাদাভাই, তারপরে এই যে মামার ছেলে, ওকেও নিমন্ত্রণ করেছিল মা, আর ভাইও বসবে। এরা 3 জনকেই খেতে দিয়ে দিয়েছে। এরা খাওয়ার পর তারপর আমি খাবো। আর এদের কাছ থেকে একটু রিভিউটা শুনে নাও। খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে? ওটা শাশুড়ি মা রান্না করেছে। কি ভালো লেগেছে মুখে বলো সেটা। চিংড়ি মাছের মালাইকারি সব থেকে ভালো লেগেছে। এখন তো এগুলো খাওনি, তো কি করে বুঝলে সব থেকে ভালো লেগেছে? না, ফ্লেভারটা কি আছে সেটা বলো। ফ্লেভারটা বলতে এতদিনে যা চিংড়ি মাছের মালাইকারি খেয়েছি, এটা হচ্ছে সব থেকে বেস্ট। ওই সালা শাশুড়ি মা 1 নম্বর পেয়েছে। এবারে আইটেম হচ্ছে ভেটকি মাছের ঝোল, আর দেখো মাথা দিয়েছে। খেতে কতক্ষণ লাগবে জানি না, আমি খেতে লাগি, তোমরা দেখতে থাকো। আর মাছের ঝোলটা কেমন হয়েছে? মাছের ঝোলটা খুব ভালো হয়েছে। এটা ভেটকি মাছের ঝাল। তোরা বল কেমন লেগেছে রান্না কেমন হয়েছে? আমরা জানি না, আমরা খেতে এসেছি, খেতে বাড়ি চলে যাচ্ছি। কেন শয়তান, বল না। হ্যাঁ বলবি তো, ধরে রেখেছি কিন্তু এইভাবেই দিয়ে দেবো, ভালো হবে না কথা বললে। খুব ভালো হয়েছে। না একটু ও বলুক, একটু বল। আমি জানি না বলবি মাছের ঝাল, বল। আমি যেটা খাচ্ছি কি হাতে তো কি দেখাই যাচ্ছে না। আশফল। ও আচ্ছা, তারপরে আশফলটা আমার সবচেয়ে ভালো লাগে। এইভাবে অপমান করছিস, তোদের এই কিপটা দেবই না। দাঁড়া, এবার এটা আসতে দে, এটা লাস্ট। বলো এটা কিসের মাংস তোমরা গেস করতে পারছো? ক্যামেরায় বুঝতে পারছো কি জানি না। এটা হচ্ছে হাঁসের মাংস। কেমন লেগেছে? খুবই টেস্ট। খেলাম। সিদ্ধ কেমন হয়েছে? খুবই ভালো। আর তোমরা কে কে খেতে চাও চলে আসতে পারো। আর কালারটাও খুব সুন্দর হয়েছে। কালারটা দেখো, দেখো কালারটা পুরো লাল লাল। আর মাংসটাও খুব সুন্দর, হাঁসের মাংস। তোমরা কে কে হাঁসের মাংস খাওনি খেয়ে দেখতে পারো, খুবই টেস্ট।
যাই হোক জামাষষ্ঠীর দিন থেকে রাত অবধি মানে সকাল থেকে রাত অবধি আমার এভাবেই কেটেছিল। পরের দিন সকাল থেকে আবার তোমার নেক্সট পার্টের ভিডিওতে তোমরা দেখতে পাবে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করবে, তারা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। ভিডিওটা দেখছো তারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের মতো ভিডিও তাহলে আমি এখানেই শেষ করছি। তাদের সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার কোনো নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ভিডিওর সাথে। নেক্সট পার্টটাও খুব সুন্দর হতে চলেছে, তার জন্য একটু ওয়েট করো। আজকের মতো টাটা, বাই বাই, সাবধানে থেকো সবাই।